আপনার মুখে রুচি নেই, কিছু খেতে ইচ্ছে করছে না, তো এই রেসিপিটা শুধু আপনার জন্যই। কারণ কিছুদিন ধরে আমি ওই প্রবলেমে আছি, আমার হচ্ছে মাছ মাংস যাই বলেন কিছু খেতে ইচ্ছে করে না। তো শুধু ঝাল টক ভর্তা এগুলো হচ্ছে খেতে ইচ্ছে করে। তো এই জন্য হচ্ছে আজকে ভিডিওটা তৈরি করলাম। তো শুরুতে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন একটি লাইক করে দিবেন, এবং যারা নতুন ভিডিওটা দেখবেন তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা কেউ লাইক করতে চান না, কিছুই না, শুধু ভিডিওগুলো দেখে হচ্ছে চলে যান। একটা লাইক করলে কি প্রবলেম হয়ে যায় বুঝি না। তো শুরুতেই দেখতে পারতেছেন আমি হচ্ছে টমেটোগুলো হচ্ছে ভালোভাবে ক্লিন করে নিলাম। এই তো একদম পরিষ্কার করা শেষ। দেখেন কত সুন্দর লাগতেছে, টমেটোগুলো দেখতেই ভালো লাগতেছে। এখন হচ্ছে আমি সুন্দরভাবে ছোট ছোট করে হচ্ছে কেটে নেব। একদম ছোট ছোট কাটবো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেই হচ্ছে রান্নাটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 10টা 10:30টার মতো বাজে, কারণ লেট হয়ে গেছে আজকে। ফজরের নামাজ পড়ে শুইতে শুতে 6টা 6:30 বেজে যায়। তো এরপরে উঠতে একটু লেটই হয়ে যায়। তাও আলহামদুলিল্লাহ যে আজানের সময় হচ্ছে সজাগ হয়ে যাই, এটাই আলহামদুলিল্লাহ। তো দেখেন আমি হচ্ছে একদম ছোট ছোট করে কেটে নিতেছি, কারণ এটা তাড়াতাড়ি আমার করা লাগবে, রান্না করা লাগবে। ক্ষুধা লাগছে, খাবো, এই জন্য হচ্ছে যেভাবে তাড়াতাড়ি হবে সেভাবেই আগে আগে করে ফেলতেছি। জাস্ট দাঁতটা ব্রাশ করে হচ্ছে রান্নাটা শুরু করলাম। তো এই তো আমার কাটা শেষ। এখন হচ্ছে আমি পেঁয়াজটা কেটে নেব। বেশি পেঁয়াজ দেওয়া লাগবে না, 1টা 2টা এরকম দিলেই হবে। আমার পেঁয়াজের সাইজটা যেহেতু একটু বড়, এই জন্য হচ্ছে আমি একটাই দিতেছি। পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি, এখন হচ্ছে কুচি কুচি করে ফেলবো। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলায় কড়াইটা বসিয়ে দিচ্ছি। তেলটা সয়াবিন তেলটা হচ্ছে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, আমার একটু কম হয়ে গেছে, পরে এটা বুঝতে পারছি। তো কম বেশি যেরকমই, যার যেরকম ইচ্ছা সেরকম দিলে ভালো হয়, দিবেন। অনেকে বেশি তেল খান, অনেকে কম খান, কিন্তু বেশি দিলে হচ্ছে একটু পরে যে রান্নার পরে গ্রেভিটা হয় ওটা অনেক বেশি ভালো লাগে, তেল তেল বের হয়ে আসে। তো আমার ক্যামেরার স্ট্যান্ডটা নিয়ে হচ্ছে আমি ভেজালে আছি, একদম ফোন নুয়ে পড়ে, ফোন ওটা সেট করলে একদম নুয়ে পড়ে, ঠিকমতো ভিডিও করা যায় না, এই জন্য হচ্ছে প্রবলেম হয়ে যায় একা একা ভিডিও করতে। তো পেস্টটা হচ্ছে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এতে এরকম লাল লাল করে ভাজবো। এখন হচ্ছে আমি কেটে রাখা টমেটোগুলো হচ্ছে দিয়ে দিব। এই স্ট্যান্ডের প্রবলেমটার কারণে হচ্ছে আমি প্রায় সময় ভিডিও করতে পারি না, হাতে নিয়ে করা লাগে, এক হাত দিয়ে তো আর কাজ করা যায় না, প্রবলেম হয়ে যায়। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, সব কাজে তাড়াহুড়ো করে করতে হয়। এখানে হচ্ছে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব। এই রান্নাটা হচ্ছে কোনো ঝামেলা নেই, বারবার কোনো নাড়াচাড়া দেওয়া লাগে না, কিছু লাগে না, জাস্ট হলুদ মরিচ দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে দিলে হচ্ছে অনেকক্ষণ পর পর একবার করে নাড়া দিলেই হয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে আমি একটু পানি অ্যাড করব। পানি না দিলেও হয়, বাট পানি দিলে হচ্ছে একটু পাতলা পাতলা একটু হয়, না হলে একদম আঠালো হয়ে থাকে। তো এটার ভিতরে হচ্ছে টমেটোগুলো কেটে রাখছিলাম, ওইটার ভিতরে হচ্ছে একটু পানি দিয়ে নিতেছি। আপনারা ভাইবেন না যে আবার ময়লা করাই, এটা ধোয়াই। একটু পানি দিয়ে এখন হচ্ছে ঢেকে দেবো আমি। আর এই ফাঁকে হচ্ছে আমার ছেলেকে গোসল করানোর জন্য পানিটা হিটার জগে হচ্ছে গরম দিয়ে দিব।
রান্নার ফাঁকে ফাঁকে আর কি সব কাজ সেরে নিতে হয়। যারা বাচ্চার মারা আছেন, ঘরে একলা থাকেন বাচ্চা কাচ্চা নিয়ে, তারাই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে, ইগনোর করবেন। শুরুতে তো বললামই যে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো এখানে হচ্ছে 5-6 মিনিট পর হচ্ছে এরকম হালকা হালকা একটু সিদ্ধ হয়েছে। তো একটু নাড়া দিয়ে নিলাম জানি নিচে না লাগে। মানে কিছুক্ষণ পর পর একটু নাড়া দিলেই হয়। আপনারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিলে তো আর কোনো ক্ষতি হয় না। তো এখানে আমার ইটা হয়ে গেছে, টমেটো চাটনিটা। আর এখানে হচ্ছে আমি 2-3টা মরিচ ভেজে নিতেছি, কারণ এটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে আরও বেশি মরিচ দিতে পারেন। আমি এমনিতেই শুকনো কাঁচা মরিচ দিয়েছিলাম, আবার গুঁড়া মরিচ দিয়েছি, এর জন্য হচ্ছে 4টা মাত্র শুকনো মরিচ দিলাম। এটা একবার হলো খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আপনারা ট্রাই করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।